আমরা আজকে শিখব ভাগ অঙ্ক পঞ্চম শ্রেণীর। তো ভাগ অঙ্ক শিখতে গেলে আমাদের কিছু জানতে হবে। প্রথমে যে যেটা দিয়ে ভাগ দেব যে সংখ্যাটা এটাকে বলে ভাজক, আর যেটাকে ভাগ করব সেই সংখ্যাকে বলে ভাজ্য, আর ভাগ করার পরে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। এখন আমরা দেখব যে এই ভাজক এখানে আছে কত 245। এটা কয় সংখ্যা আছে? তিন সংখ্যা। তো আমরা তিন সংখ্যা এখান থেকে নেব ভাজ্য। তো তিন সংখ্যা নিলে হয় 697। এখন দেখতে হবে এই 245 697 ভিতরে কয়বার যায়। বেশি নেওয়া যাবে না কিন্তু কম নেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবলম্বন করব সেটা হচ্ছে গুণ করব। যেই একটা মনে মনে সংখ্যা দেবো যে কয়বার যাইতে পারে 2 দিয়ে সেই সংখ্যা প্রথমে দুইবার নিই, 2 দিয়ে এটা আমরা গুণ করব। যেমন এখানে আছে ভাজক আছে কত 245। 245 যদি আমরা 2 দিয়ে গুণ দিই, দেখি 5 দুগুণে কত আসে 10, 10 এর শূন্য হাতে থাকি 1, আমাদের 4 দুগুণে 8, 8 আর 1 9, আর এখানে কি 2 দুগুণে 4, তাহলে এখানে আছে 490 আসে। তো 490 আর এখানে আছে 697। তো 697 পর্যন্ত হয় না, তাহলে আমরা একটা কাজ করব কি, এবার 3 দিয়ে গিয়ে দেখব যে 3 দিয়ে গেলে কত আসে। 245 3 যদি আমরা 3 দিয়ে এটাকে ভাগ করি দেখি কত হয়। 3 দিয়ে ভাগ করা মানে এই সংখ্যা 3 দিয়ে আমরা গুণ দেব। তো 3 5 15, 15 5 হাতে থাকে 1, 3 4 12, 12 আর 1 কত 13, 13 3 হাতে থাকে 1, আর 3 দুগুণে 6, 6 আর 1 7, 735, আর এখানে আছে 697। তার মানে এই সংখ্যাটা আমরা নিতে পারতেছি না। 3 দিয়ে নেওয়া যাবে না, 2 দিয়ে নেওয়া যাবে। তাহলে এখানে আমরা 2 দিয়ে নিই। তাহলে এখানে আমরা 2 দিয়ে নিলাম। তো 2 দিয়ে যদি নিই তাহলে কত আসে আমাদের 490। তাহলে আমরা এই তিন সংখ্যার জায়গায় আমরা 490 বসাই দেব। তাহলে 490 আমরা বসাইলাম। এখন আমাদের যে কাজ সেই কাজ হচ্ছে কি, যে এই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটি কি করতে হবে, বিয়োগ করতে হবে। নিচে আছে 0, এখানে 7, তাহলে আমরা কি করব 7 এর 7ই বসাই দেব। তারপর এখানে কি আছে 9, 9 9 মিলে কি নামে 0। এরপরে কি 4 আছে কত হলে 6 হবে। তো 6 থেকে যদি আমাদের 4 বাদ যায় তাহলে থাকে কত 2, 207। এখন এই 245 কিন্তু 207 এর ভিতরে যায় না। তো 207 এর ভিতরে যদি না যায় তাহলে এখান থেকে আমাদের একটা সংখ্যা নামাইতে হবে। তো নামাইলাম কত 3, আমরা নামাইলাম। তো 3 নামানোর পরে এখন এখানে দেখতে হবে যে 2007 হয়েছে, 2000 কত হয়েছে 73 হয়েছে। তো 2073 এর ভিতরে যে 245 কতবার যায় সেই ক্ষেত্রে আমরা একটা অবলম্বন করব যে সেটা কি, যে যেহেতু 2000 তো আমরা যদি 8 বার দিই তাহলে 8 দুগুণের কত 16 হয়। এখানে যে 2000, তো আমরা 8 বার দিয়ে দেখি প্রথম অবস্থায় যে 8 দিয়ে যদি এই সংখ্যার গুণ দিয়ে একটা দেখি যে 245 8। তো 8 দিয়ে যদি আমরা গুণ করি 5 8 40, 40 এর শূন্য হাতে থাকে 4, 4 32, 32 আর 4 কত হয় 36, 36 এর 6 হাতে থাকে আমাদের 3, 8 দুগুণে 16, 16 8 3 কত হয় 16 8 3 হচ্ছে 19। তার মানে 1960 হয়। আর এখানে আছে কত 2073। যদি আরেকবার আমরা দিই অবশ্যই আমরা বুঝতে পারি এখানে আছে 245, আরেকবার দিলে কি হবে বেশি হয়ে যাবে, যেহেতু 1960 অলরেডি বেড়ে গেছে। তাহলে আরেকবার যায় না, আমরা তাহলে কি এই 8 বারই দেব, এখানে 8 বসাই দেব। তাহলে এখানে 8 বসাইলাম। এখন এই সংখ্যাটা এখানে বসাই দেব। তাহলে কত আছে 1 9 6 0। এবার আমরা বিয়োগ করব। তো 0 দিয়ে নিচে আছে উপরে, তাহলে নিচে 0 কোন নামে 3 আমরা নামাই দেব। 3 নামাই দিলাম। 6 আছে কত হলে 7 হইবে 1, আর এখানে 9 আছে কত হলে 10 হইবে 1, হাতে থাকে আমাদের 1 1 1, আর এখানে আছে 1 আর 1 2, কারণ এই সংখ্যাটা এখানে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 2 2 মিলে 0। তাহলে 2 0 বসানো আমাদের দরকার নেই। এখন এখানে আছে কত আমাদের দেখতে হবে 113। তো 245 কিন্তু 113 এর ভিতরে যায় না। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে ভাজ্য ভিতরে কোনো সংখ্যা আছে না, আছে কত 8। তাহলে 8 আমরা এখন এখানে বসাই দেব। তাহলে এখানে আমাদের হলো কত 1138। তো 1138 এর ভিতরে কতবার যেতে পারে সেটা এখন আমরা দেখব। যে 1000 তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এখন দেখবো যেটার ভিতরে কতবার যায় 245। তো 245 যদি আমরা 5 বার দিই তাহলে 5 দুগুণে 10, আর এখানে 45 করে আছে। তো সেই ক্ষেত্রে দেখতেছি যে এখানে বেশি হয়ে যায়। তো আমি 4 বার দিয়ে দেখি যে 245 গুণ 4। তো 4 5 20, 20 এর শূন্য হাতে থাকে আমাদের 2, 4 4 16, 16 2 18, 18 8 হাতে থাকে আমাদের 1, তারপরে 4 দুগুণে 8, 8 আর 1 9, 980। এখানে আছে 1138। যদি আমরা আরেকবার দিই যেমন 2 5 বার দিয়ে দেখি 245 5। তো 5 বার দিয়ে দেখলে 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 8 5 20, 20 আর 2 22 হাতে থাকে 2, আর তারপরে 5 দুগুণে 10, 10 আর 2 12। এই তাহলে কি হয়ে যায় এটা চেয়ে বড় হয়ে যায়। এজন্য আমরা 5 বার নিতে পারবো না, তাহলে নিব কত 4 বার নেব। তাহলে এখানে আমরা 4 বসাই দিলাম। তো 4 যদি বসাই তাহলে এখানে আমাদের কত নামাইতে হবে 980। তাহলে আমরা 3 সংখ্যা বরাবর নামাই দিলাম 980। এবার আমরা বিয়োগ করি 0 8 8 এর 8 8 আছে কত হলে 13 হইবে 5, হাতে থাকে 1 9 আর 1 10, 10 আছে কত হলে 11 হইবে 1,
হাতে থেকে আমাদের এক মিলে শূন্য। যেহেতু আমাদের আর কোনো উপরে এখানে ভাজ্য মিলে কোনো অঙ্ক নেই, তাহলে আমাদের অবশিষ্ট বেরোচ্ছে কত 158। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ভাগফল এত, ভাগশেষ এত। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি যে উত্তর ভাগফল 284 ভাগশেষ হয়েছে কত 158। এই হলো আমাদের উত্তর। তো ভাগফল 284 আর ভাগশেষ 158। যদি এটা আমরা যাচাই করতে চাই তাও আমরা করতে পারি, সেটা অন্য একদিন দেখাবো। আজকে পর্যন্ত যাচাই করে দেখাবো অন্য একদিন যে কিভাবে এই সংখ্যা সব মিলে যাবে, আমরা যাচাই করে দেখাবো সেটাকে। তো এখানে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। এখন আমরা করব 2 নাম্বার। তো 2 নাম্বার এখানে আছে, যেমন এটা হচ্ছে ভাজ্য আছে কত যে ৩৮৫০০ ভাগ এখানে আছে ৬৮৭। এটা হচ্ছে ভাজক। তো ভাজ্য আর এটা ভাজক। এখন আমরা এই ভাজক দিয়ে ভাজ্যরে ভাগ করব। তো এটা হলো ভাজ্য। এখন দেখতে হবে যে ভাজক যে আছে আমাদের, ভাজক যেটা আছে সেটা আছে 3 সংখ্যার। এখন আমাদের ভাজ্য এখানে দেখতে হবে যে এইখানে যে ৬ সংখ্যা থাকবে এখানে আমরা সেই ৬ সংখ্যা নেব। তাহলে এখানে যেহেতু 3 সংখ্যা আছে, এখানে আমরা 3 সংখ্যা নিই। 3 সংখ্যা নিলে কত 385। তো দেখতে হবে যে 385 আর এখানে যে ভাজক আছে 627 এটা বাসে, তাহলে এখানে আমরা 3 সংখ্যা নিলে হবে না। এখন আমাদের কি করতে হবে, তাহলে 4 সংখ্যা নিতে হবে। 4 সংখ্যা নিলে আমাদের কোন পর্যন্ত আসে, এই 0 পর্যন্ত আসে। তাহলে কত আসে 3850। এখন আমাদের কি করতে হবে, যে 687 দিয়ে 3850 এ ভাগ দিতে হবে। 3 সংখ্যা নিলে কিন্তু হবে না। কেন হবে না, এখানে 3 সংখ্যা আর এখানে 3 সংখ্যা আছে 385, এখানে আছে 3 সংখ্যা 687। তার মানে এটার সাথে এটা থেকে এটা বড়, তাই বড় সংখ্যা কখনো ছোট সংখ্যার ভিতরে যাবে না। সেই ক্ষেত্রে আমরা 4 সংখ্যা নেব। তো 4 সংখ্যা নেওয়ার পরে আমরা প্রথমে একটা দেখব যে এখানে কয়বার যেতে পারে। যেমন আমরা এখানে যদি 5 বার দিই তাহলে 5 7 30, এখানে আছে কিন্তু 38। আমরা 5 বার দিয়ে দেখি যে 5 দিয়ে যদি আমরা এই সংখ্যাটা গুণ করি তাহলে কি হবে, এখানে কত বসবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে 5 দিয়ে আমরা দিই 6 8 7 গুণ 5, 5 দিয়ে গুণ করি 5 7 35, 35 এর 5 হাতে থাকে 3, 5 8 40 আর 3 43, 43 এর 3 হাতে থাকে 4, 5 7 30, 30 আর 4 হয় কত 30 আর 4 হয় 34। তো 34 এখানে আছে কত, তাহলে 3435, এখানে আছে 3850। তাহলে আমরা এবার কি করি, 6 দিয়ে নিয়ে দেখি। তো 6 দিয়ে 687 কে আমরা গুণ করি, 6 দিয়ে যদি গুণ করি 6 7 42 এর 2 হাতে থাকে আমাদের 4, তারপর 6 8 48, 48 আর 4 কত হয় 52, 52 2 হাতে থেকে আমাদের 5 আর 6 7 36, 36 আর 5 কত হয় 36 আর 5 হয় যে 41। তাহলে আমরা এখানে 41 দিলে কত হয় 4122, 4122 আর এখানে আছে কত 3850। তার মানে 6 বার দিলে এই সংখ্যা থেকে আমাদের বেশি হয়ে যায়, তাই বেশি তো নেওয়া যাবে না। তাহলে আমরা 5 দিয়ে দিই। তাহলে এখানে আমরা ভাগফলে 5 বসাই দিলাম। 5 বসাইলে আমাদের কত বসাইতে হবে 34 35। তাহলে এখানে আমরা বসাই দিই 34 35 সংখ্যা সোজা সংখ্যা আমরা বসাই দিলাম। এবার কি করতে হবে, এই সংখ্যা দিয়ে এই সংখ্যায় বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা বিয়োগ করি যে 0 আছে কত হলে 5 10 হইব, যেহেতু এখানে নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোট, তাহলে 0 10 ধরতে হবে। তাহলে থাকে কত 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হইবে 1 বসাইলাম 1, তাহলে 4 আছে কত হলে 8 হইবে 4 আর 3 3 মিলা 0। এখন দেখতে হবে এখানে আমাদের আছে 3 সংখ্যা, এখানে 3 সংখ্যা আছে, কিন্তু 3 সংখ্যা এখানে আছে 687, এখানে আছে 415। তার মানে 687 এই 415 এর ভিতরে যায় না। এখন দেখতে হবে আমাদের উপরে কোনো সংখ্যা আছে কিনা। এই যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এই যে কত 4150। এখন দেখবো যে 4150 এর ভিতরে আমাদের এটা কতবার যায়, 687। তাহলে এখান থেকে আমরা একটা দেখতে পারি যে আমরা একবার 6 নিয়েছিলাম, 6 নেওয়ার পর আমাদের হয়েছিল কত 4122, আর এখানে আছে 4150। তার মানে এটা ছোট আছে এটা বড় আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে 6 বার নিতে পারি। যদি 7 বার নিই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি যে আমরা বড় হয়ে যাই, তাহলে 7 বার আমরা নিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কয় বার নেব 6 বার নেব। তাহলে এখানে আমরা এখন কি করব 6 বসাই দিলাম। এই যে 6 বসাই দেওয়ার পরে এখানে আমাদের কত আছে এটা আমরা এখানে বসাই দেব 4122। তাহলে এই 4122 আমরা এখানে বসাই দিলাম। বসানোর পরে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, যে আমাদের বিয়োগ করতে হবে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা। বিয়োগ করি 2 আছে কত হইলে 10 হইবে, 8 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হইবে 2, আর এখানে 1 1 মিলে 0, এখানে 4 4 মিলে 0। তাহলে আমাদের অবশিষ্ট থাকে 28। তাহলে আমাদের এখানে দাঁড়ালো কি, এখানে দাঁড়ালো ভাগফল বাইছে 56 আর ভাগশেষ বাইছে 28। তাহলে আমরা এখানে উত্তর লিখতে হবে যে উত্তর ভাগফল, আমাদের ভাগফল বের হলো কত, ভাগফল বের হইছে 56 আর ভাগশেষ, আমাদের ভাগশেষ বের হইছে কত, এখানে যে ভাগশেষ বের হইছে 28।
এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হলো ভাগ শেষ, ভাগ করার পর যেটা বেরোচ্ছে এটা আমাদের ভাগ ফল। তো আশা করি সবাই বুঝতে পারছি। আজকে আমাদের 2 নম্বর অঙ্ক করা হলো। এভাবে ধারাবাহিকভাবে ভাগগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। পঞ্চম শ্রেণীর অঙ্ক, দ্বিতীয় অধ্যায়। তোমরা এখানে এখন আমরা করবো 3 নম্বর। 3 নম্বর এখানে আছে 32,637 আছে ভাজ্য, আর ভাজক আছে 303। তার মানে আমাদের ভাজ্য থেকে ভাজক ছোট আছে, তাহলে এটাও আমরা করতে পারবো যদি ভাজ্য এখানে বড় আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি 303 বসাইলাম, ভাগ এখানে আছে কত 32,637 আমরা বসাইলাম। এখন আমাদের এখানে 3 সংখ্যা, এখানে আমাদের 3 সংখ্যা নিতে হবে আগে, সেটা হচ্ছে প্রথম কাজ। যদি 3 সংখ্যা নেওয়ার পর এখানে সংখ্যা ছোট হয় তাহলে আর সংখ্যা নিতে হবে। তাহলে এখানে আমরা 3 সংখ্যা নেওয়ার পরে দেখতেছি এখানে আছে 326 আর আমাদের এখানে ভাজক আছে 303, তার মানে এটা বড় আছে। এখন আমরা একটা আনুমানিক ধরতে পারি যে 300, তাহলে এখানে আছে 326, তাহলে এটা আবার অবশ্যই একবার, কারণ দুইবার দিলে 3 দুগুণে 600 হয়ে যায়, বেশি হয়ে যায়। যেহেতু এখানে আছে 326, তাহলে আমরা জানি এখানে কতবার যায়, যে একবার যায়। সেই ক্ষেত্রে আমরা একবার নিলাম, মানে 3 অক্ষে 3, যেই সংখ্যা পর্যন্ত ধরবো ওই সংখ্যাই শেষ সংখ্যা বসাতে হবে। 3 অক্ষে 3, 3 শূন্য আর 1 দিয়ে 0 গুণ করলে 1 শূন্য গুণে 0, 3 অক্ষে 3। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। যে 3 আছে কত হলে 6 হবে, তাহলে এখানে 3 থাকে আর 2 এর 2 আমরা নামাই দিলাম, আর 3 3 মিলে 0। তো এখন আমাদের এখানে আছে 23, এখানে ভাজ্য যেহেতু ছোট আছে ভাজক বড় আছে, তাহলে এখানে ভাজক দিয়ে ভাজ্য দিতে যাবে না। তো এখানে দেখতে হবে এখানে কোনো সংখ্যা আছে কিনা। তো এখানে সংখ্যা আছে কত 3, আমরা 3 বসাইলাম, তাহলে হলো কত 233। তো এখন দেখা যাচ্ছে এখানে ভাজ্য ছোট আছে আর ভাজক বড় আছে, তাহলে ভাজক যদি বড় থাকে ভাজ্য ছোট থাকে সেটা আবারও যায় না, যেহেতু 303 233 ভিতরে যায় না। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ যেটা হচ্ছে সেটা দেখতে হবে আরেকবার উপরে কোনো সংখ্যা আছে কিনা। 7 আছে, কিন্তু একটা কথা হচ্ছে যেহেতু আমরা এক সংখ্যা নামাইছি, উপর থেকে যখন পরপর দুটো সংখ্যা নামাবো তখন আমাদের অবশ্যই এখানে ভাগফল একটা কি করতে হবে, শূন্য বসাইতে হবে। শূন্য বসাইলাম। এখন আমরা এই 7 নামাই দিলাম, এই যে 7 নামাইলাম। তো 7 নামানোর পর এখানে আমাদের কত হয়েছে এখন দেখতে হবে, যে এখানে হয়েছে আমাদের 2337 আর এখানে আছে 300। এখন আমরা ওই 3 বাদ দিয়ে আমরা 300ই ধরি। 300 দিয়ে আমরা নামতারা গুনি, যে 3 যদি একবার দিয়ে 300, 2 বার দিলে 3 গুণে 600, 3 বার দিলে কয়বার হয় 3 3 900, 4 বার দিলে কত হয় 3 4 1200, 5 বার দিলে কত 3 5 15, 6 বার দিলে 318, 7 বার দিলে 321, 8 বার দিলে 3024, যেটা এখানে 23,237 আছে 300, তাহলে এখানে হয়ে যায় 321, আর 8 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে আমরা 7 বার দিয়ে দেখতে পারি, যে এখানে আমরা 303 7 গুণ 7 দিয়ে দেখি, 3 7 21, 21 এর 1 হাতে থাকে 2। তো 7 0 গুণে 0, যেহেতু আমাদের হাতে 2 আছে সেই 2 আমরা এখানে বসাই দেব। এরপরে কি আছে 3 7 21, তাহলে কত হয় এখানে আমাদের 2121, আর এখানে আছে 2337। তো আরেকবার দিলে আমাদের অবশ্যই বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করলাম 7 বার দিলাম এখানে। এখানে আমরা 7 বার বসাইলাম, আর এই সংখ্যাটা বসাই দিই। কত আছে এখানে 2 1 2 1। তো এখন আমরা যে কাজটা করব সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করি, 1 আছে কত হলে 7 হবে, তাহলে 1 আছে কত 7 হবে, এখানে 6, আর 2 আছে কত 3 হবে 1, আর 1 আছে কত 3 হবে 2। তো এখানে থাকে 216 আর 2 মিলে 0, তাহলে এখানে আমাদের ভাজ্য রয়েছে কত, ভাজ্য আছে কত এখানে ভাজক 303। তাহলে 303 কিন্তু 216 ভিতরে যায় না, তাহলে আমাদের অবশ্যই কি অঙ্ক শেষ। এখানে আমরা ভাগফল পাইলাম কত এখন 107, আর ভাগ শেষ হয়েছে 216। তাহলে এটাই আমরা এখন উত্তর লিখব, যে উত্তর ভাগফল, যে ভাগফল কত হয়েছে 107, আর এটা কি ভাগ শেষ। তো আমাদের ভাগ শেষ কত বের হয়েছে, ভাগ শেষ হয়েছে 216, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন।